দিল্লির ঘুম হারাম করে বাংলাদেশে এবার রীতিমতো টাকার বস্তা নিয়ে হাজির হচ্ছে চীন। ভারতের সব হিসেব নিকেশ উল্টে দিয়ে শুরু হতে যাচ্ছে এক তারেক রহমানের নতুন মেগা গেম। একদিকে উত্তরে দ্বিতীয় যমুনা সেতু, আর অন্যদিকে দক্ষিণে দ্বিতীয় পদ্মা সেতু। বাংলাদেশের এই জোড়া বিশাল প্রজেক্টের কাজ বাগিয়ে নিতে সরাসরি মাঠে নেমেছে বেইজিং। শুধু তাই নয়, তারেক রহমানের ভিশনে বাংলাদেশের চেহারা বদলে দিতে একযোগে 20টি মেগা প্রজেক্টে হাত মিলিয়েছিল চীন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ চীনের কেন এত দরদ? কেনই বা রাতারাতি বাংলাদেশের পেছনে এত হাজার কোটি টাকা ঢালতে মরিয়া হয়ে উঠেছে শি জিনপিং সরকার? আর এই মেগা ডিলের খবরে ভারতের ভেতরে কেন এতই বা তোলপাড় হচ্ছে? পর্দার আড়ালের আসল খেলাটা রীতিমতো চমকে উঠতে পারে সবাই। সাউথ ব্লকের মাতব্বরী আর চোখ রাঙানিকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে তারেক সরকার এমন এক তুখোর চাল চেলেছে, যা দেখে দিল্লির কর্তাবাবুদের চোখ যেন রীতিমতোই ছানা বড়া। এতকাল মোদী প্রশাসন ভেবেছিল ট্রানজিটের মূলা ঝুলিয়ে পুরো বাংলাদেশকে নিজেদের পকেটে বন্দি করে রাখবে, কিন্তু ভারতেই সেই স্বপ্নে এক বালতি জল ঢেলে দিয়েছে শি জিনপিং প্রশাসন। চীনের সরাসরি এবং বিশাল অর্থায়নে এবার দেশে তৈরি হতে যাচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ির দৌলতদিয়া রুটে এই মেগা সেতু নির্মাণের চূড়ান্ত ছক কষা হয়েছে। এই প্রজেক্ট বাস্তবে রূপ নিলে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী বিপ্লব ঘটবে। আর ঠিক এই জায়গাতেই কপাল চাপড়াচ্ছে দিল্লি, কারণ এই নতুন রাস্তা চালু হলে মোংলা ও পায়রা বন্দরে নিয়ন্ত্রণ পুরোপুরি কিন্তু বিএনপি সরকারের হাতের মুঠোয় চলে আসবে এবং সেখানে একচেটিয়া আধিপত্য বিস্তার করবে চীনা বাণিজ্য। এই নতুন গেম প্ল্যান দেখে ভারতের বাবুদের রীতিমতো আক্কেল গুরুম অবস্থা। তারা কোনোভাবেই মেলাতে পারছে না কিভাবে এত দ্রুত তারেক রহমান পুরো খেলার মোড় ঘুরিয়ে দিলেন। অন্যদিকে উত্তরের মানচিত্রে ভারতের জন্য অপেক্ষা করছে আরও এক পিলে চমকানো খবর। শিলিগুড়ি রুট বা ভারতের বহুল আলোচিত চিকেন স্নেকের ঠিক নিচেই দ্বিতীয় যমুনা সেতুর ফিজিবিলিটি বা প্রাথমিক মাপঝোঁকের কাজ চলছে বেইজিংয়ের চৌকস ইঞ্জিনিয়াররা। পাশাপাশি বিশাল এই সেতুর জন্য দুটি সম্ভাব্য রুট নিয়ে জোর কদমে কাজ চলছে। একটি হল জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধার বালাসীঘাট, অন্যটি হল বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ রুট। তারেক রহমানের এই মাস্টার মাইন্ড প্রজেক্ট সফল হলে উত্তরবঙ্গের কৃষিপণ্য আর শিল্প কারখানার কাঁচামাল কোনো রকম ভারতীয় ট্রানজিটের তোয়াক্কা না করে সরাসরি রাজধানী ঢাকায় পৌঁছাবে। এই জোড়া সেতুর মাধ্যমে মোদী প্রশাসনের দীর্ঘদিনের দাদাগিরি চিরতরে খতম করে এক চতুর খেলোয়াড়দের মতো ময়দানে বাজিমাত করেছে তারেক প্রশাসন। উত্তরে এই মেগা প্রজেক্ট বাস্তবায়ন হলে শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের যে একচেটিয়া প্রভাব ছিল তা একেবারেই ধূলিসাৎ হয়ে যাবে। এই এক ধাক্কায় মোদী সরকারের বহুদিনের সাজানো ছক একেবারেই ভেস্তে গেছে। সড়কের চমক তো কেবল শুরু মাত্র। এখন বাংলাদেশের পুরো রেল নেটওয়ার্কের নিয়ন্ত্রণ ধীরে ধীরে শি জিনপিং সরকারের বিশাল বিনিয়োগের ছাতার নিচে চলে যাচ্ছে। একটা সময় ছিল যখন ভারতীয় বাতিল রেল ইঞ্জিন আর পুরনো বগির উপর ভরসা করে দেশের রেল খাতাকে খুঁড়িয়ে চলতে হতো, কিন্তু সেই দুর্দিন এখন তো অতীত। তারেক সাহেব এবার রেল খাতে বেইজিংয়ের বিশাল অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করেছেন। সরকারি অগ্রাধিকার বা ফাস্ট ট্র্যাক প্রজেক্টের তালিকায় থাকা পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্টে চীনের এক্সিম ব্যাংক ইতোমধ্যে বিপুল পরিমাণ অর্থায়ন করেছে। ভবিষ্যৎ পরিকল্পনায় আখাউড়া সিলেট মিটার গেজ রেল লাইনকে আধুনিক ডুয়েল গেজে রূপান্তর করার কাজও বেইজিংয়ের পকেটে চলে গেছে। এছাড়া জয়দেবপুর ময়মনসিংহ জামালপুর রুট দ্বিতীয় ডুয়েল গেজ লাইন নির্মাণের কাজও করবে চীনা বড় বড় কোম্পানিগুলো। খেলা তো এখানেই শেষ নয়। বেইজিং থেকে সরাসরি বাংলাদেশে আসছে 20টি সম্পূর্ণ নতুন আধুনিক মিটার গেজ ইঞ্জিন এবং 200টি অত্যাধুনিক বিলাসবহুল মিটার গেজ কোচ। পাশাপাশি রাজবাড়িতে ট্রেনের বগি ও ইঞ্জিন মেরামতের জন্য একটি আধুনিক রেলওয়ে ওয়ার্কশপ বা বিশাল কারখানা নির্মাণ করা হচ্ছে। এই খবর শুনে মোদী সরকার রীতিমতো মাথায় হাত, কারণ বাংলাদেশের বিশাল রেলওয়ে মার্কেট থেকে ভারতীয় কোম্পানিগুলোকে একেবারে ঘোল খাইয়ে বের করে দেওয়ার জন্য আট ঘাট বেঁধে নেমেছেন তারেক প্রশাসন। এই নতুন ট্রেন্ড আর বগিগুলো যখন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াবে, তখন যোগাযোগের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসবে। সাধারণ যাত্রীরা পাবে আধুনিক যুগের ছোঁয়া, আর ব্যবসায়ীরা পাবে পণ্য পরিবহনের দারুণ সুবিধা।
রেল লাইনের এই বিশাল কর্মযজ্ঞের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও মোদী প্রশাসনকে কড়া এবং দাঁত ভাঙা জবাব দিচ্ছে তারেক রহমান। চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন এবং চীনা শিল্পাঞ্চল গড়ে তোলার মেগা প্রজেক্ট এখন পুরো এশিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশাল এই কর্মযজ্ঞের মোট ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি টাকা, আর এর মধ্যে চীনা সরকার 2,467 কোটি টাকা সরাসরি ঋণ হিসেবে ঢালছে। প্রজেক্টটি বাস্তবায়িত হলে দেশে প্রায় 1 লাখ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সাথে $50 কোটি বেশি বিশাল অঙ্কের বিদেশি বিনিয়োগ আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা যখন দেশের বাজারে ঢুকবে, তখন পুরো অর্থনীতির চেহারা একেবারে ঝলমল করে উঠবে। বেকারত্বের অভিশাপ ঘুচিয়ে হাজার হাজার তরুণ পাবে নতুন কাজের নিশ্চয়তা। এই শিল্পাঞ্চলে মূলত টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস বা ওষুধ শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ভারী উৎপাদন খাতে চীনা বিনিয়োগকারীরা একেবারে ঝাঁপিয়ে পড়বে। এতদিন ভারতের বাজার থেকে যে কাঁচামাল চড়া দামে কিনতে হতো, তা এখন সরাসরি এই চীনা জোন থেকে বাংলাদেশে উৎপাদিত হবে। বেইজিংয়ের এই বিশাল অঙ্কের বিনিয়োগ দেখে ভারতের ব্যবসায়ী মহল রীতিমতো হিমশিম খাচ্ছে, কারণ বাংলাদেশের উদীয়মান বাজার মোদী প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে। শিল্প খাতের এই বিশাল সাফল্যের রেশ কাটতে না কাটতেই জ্বালানি নিরাপত্তা ও পানি ব্যবস্থাপনার দিকে তাকালে দিল্লির গলার কাঁটা যেন আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। এসপিএম ডাবল পাইপলাইন প্রজেক্টের মাধ্যমে দেশের জ্বালানি আমদানির ব্যবস্থাকে জাদুকরী রূপ দেওয়া হয়েছে। এখন গভীর সমুদ্রে থাকা বড় মাদার ভেসেল বা বিশাল জাহাজ থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে অত্যন্ত দ্রুত গতিতে তেল খালাস করা সম্ভব হচ্ছে। এতে বিপুল পরিমাণ অর্থ ও সময় বাঁচাচ্ছে বাংলাদেশ। এই প্রজেক্টে রয়েছে চীনা সরকারি বিশাল কারিগরি ও আর্থিক সহায়তা। তবে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বোমাটি ফাটিয়েছে বিএনপি সরকার দেশের পানি ব্যবস্থায়। যুগের পর যুগ ধরে তিস্তা নদীর ন্যায্য হিস্সা নিয়ে ভারতের টালবাহানা আর ফাঁকা গলাবাজি দেশের সাধারণ মানুষ কিন্তু দেখিয়ে এসেছে। মোদী সরকারের সেই দীর্ঘদিনের খামখেয়ালিকে এবার চিরতরে স্তব্ধ করে দিতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রজেক্টে শি জিনপিং সরকারের সরাসরি সহায়তা চেয়েছে। 2026 সালের মে মাসে রিপোর্ট করা হয়েছে যে বেইজিং এই প্রজেক্টে অর্থায়ন করতে এবং কারিগরি সহায়তা দিতে পুরোপুরিভাবেই প্রস্তুত। তিস্তার বুকে চীনা ইঞ্জিনিয়ারদের এই অবাধ আনাগোনা ভারতের নিরাপত্তার জন্য এক বিশাল ধাক্কা। সাউথ ব্লক এখন রাগে মেঘে ক্ষোভে একেবারে লাল হয়েও দিল্লির আর কিছুই করার নেই। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বেইজিংয়ের এই কোটি কোটি টাকা কি শুধুই দান নাকি এর পেছনে রয়েছে গভীর ফাঁদ? ভারতীয় মিডিয়াগুলো সারাদিন ঋণের ফাঁদ বলে গলা ফাটালেও বাস্তব চিত্র কিন্তু একদম অন্য কথা বলে। চীনা অর্থায়নে 27টি প্রজেক্টের কথা বললেও 2025 সালে জুন মাস পর্যন্ত হিসেব অনুযায়ী 13টি প্রজেক্টের জন্য চীনের সাথে $8.89 বিলিয়ন বিশাল ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই $5.53 বিলিয়ন অর্থ ছাড় করা হয়েছে। তারেক সরকার প্রমাণ করেছে, বেইজিংয়ের টাকায় শুধু মেগা প্রজেক্টের কাজই হয় না, বরং বাংলাদেশ সেই ঋণ সঠিক সময়ে পরিশোধ করতেও সক্ষম। বাংলাদেশ ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রজেক্ট শতভাগ শেষ করে ঋণের টাকা সুদসহ পরিশোধ করা শুরু করেছে। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম কর্ণফুলী টানেল, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, জাতীয় বিদ্যুৎ গ্রিড শক্তিশালীকরণ প্রজেক্ট এবং রাজশাহী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মতো অত্যন্ত সফল প্রজেক্টগুলো বাংলাদেশ চীন গভীর সহযোগিতার সবচেয়ে বড় প্রমাণ। তাছাড়া দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক আধুনিকায়নের কাজও বেইজিংয়ের সহায়তায় অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সবগুলো কাজের মাধ্যমে দেশের মানুষের জীবনের মান একেবারেই পাল্টে যাবে। যে কাজগুলো নিয়ে আগে শুধুমাত্র কাগজে কলমের স্বপ্ন দেখা হতো, আজ সেগুলো চোখের সামনেই সত্যি হচ্ছে। তারেক রহমানের এই পাকাপোক্ত প্ল্যান এবং চীনের টাকার পাহাড় একসাথে মিলে দেশের ভোল পুরোপুরি পাল্টে দেওয়ার জন্য দুই পক্ষ একেবারে কোমর বেঁধে সোজা মাঠে নেমে দারুণ এক
খেল দেখাচ্ছে এখন। তারেক সরকার অত্যন্ত চতুর খেলোয়াড়ের মতো বেইজিংয়ের কাঁধে ভর করে দেশের অর্থনীতিকে রকেটের গতিতে এগিয়ে নিচ্ছেন। চীনের সহায়তায় হাতে নেওয়া এই ২০টি মেগা প্রজেক্ট যদি সঠিক পরিকল্পনা, শতভাগ স্বচ্ছতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, শিল্প উৎপাদন, বিপুল কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাণিজ্যের চেহারা সত্যি সত্যি আমূলভাবে বদলে দেবে। দিল্লির দীর্ঘদিনের মাতব্বরি আর খবরদারিকে সুকৌশলে পাশ কাটিয়ে তারেক সরকার যেভাবে বেইজিংয়ের সাথে সম্পর্ক মজবুত করছে, তা আগামী দিনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন ইতিহাস তৈরি করতে কিন্তু বাধ্য। মোদী প্রশাসনের হিংসা আর ক্ষোভের আগুনে ঘি ঢেলে বাংলাদেশ ঠিকই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে চীনের এই টাকার বস্তা এবং বিএনপি সরকারের ভিশনারি মাস্টার প্ল্যান দেশের অর্থনীতিকে ঠিক কোন চূড়ায় নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।